পরিক্রমা কইরা তুলে মেঘি হাতে মাথাতে লেগিয়া নাচিতে লাগিলাম হাত মাথায় করিয়া নাচিতে লাগিলাম হাত মাথায় করিয়া শান্তি বাড়ি নিচে সবার করে গেল মোটা শান্তি বাড়ি নিচে সবার করে গেল সারা শান্তি বাড়ি নিচে সবার করে গেল মোটা শান্তি বাড়ি নিচে সবার করে গেল মোটা শান্তি বাড়ি দাও গো শান্তি বাড়ি দাও তোরা শান্তি বাড়ি দাও গো সবে তোর গেলে সকলকে তো কথা দিয়েছিলে তাদের সকলের মনে বাসনা পূর্ণ করবে তাই দক্ষিণ ধ্বনি করে তাদের সকলকে ডেকে নিচ্ছে কেমন ভাবে আজ দর্শন করবো আমার বধূ বংশীর ধ্বনি করে দেখছে কই এখনো তো সখীরা এলেন না বেশ তবে একটি কাজই করা যাক না এই নিকুঞ্জ কাননে কত সুন্দর সুন্দর পুষ্প ফুটে আছে যাই ওই পুষ্প চয়ন করে এই কাননটিকে সুন্দর করে সাজিয়ে ফেলি বধূদের উপহার দেবে বিদায় ওমা তাই আমার বধূ রায়ধনী প্রাণগণ রায়ধনী আর সকল কুটিগণের লাগি কেমন করে কুঞ্জ সাজাচ্ছে আজ তাই দর্শন করব তাই আমার বধূর লাগি সকলে নজর করে
দেখছি সখীগণ তো আসেনি এখনো। আমরা এই বনলতা আশ্রয় করে লুকিয়ে দেখি যে কোন সখী আমায় কত ভালোবাসে। তাই সকল গোপিনীগণ যে যেমন ভাবে ছিলেন তিনি তেমন ভাবেই ছুটে এসেছে। এদিকে কি হলো মা? এইদিকে আমার মাতা পার্বতী বধূর বংশী কীর্তি শ্রবণ করে কইলা প্রত্যেক তিনি বৃন্দাবনের পথে ছুটে চলেছে। আর আমার বাবা ভোলানাথ ধ্যান যোগে জানতে পেরে পার্বতী পার্বতী বলতে বলতে চিৎকার করে ছুটে চলেছে। কেমন ভাবে?
হ্যালো ওমা, আমরা তো প্রাণ গোবিন্দের নাম স্মরণ করলাম, তাই তো? তাকে স্মরণ করলেই তো লাভ করা যায় মন প্রাণ উজাড় করে। কিন্তু আরেকটি পথ আছে, খুব সহজ উপায় তাকে লাভ করবার জন্য। সেই পথটি কি? আমার প্রাণ গোবিন্দের প্রাণ প্রিয়সীকে মা, যারা আছেন প্রাণ প্রিয়সীকে শ্রীমতী রায় ধনী, তাই তো? তাহলে কি হলো, রাধারানীকে যদি একটিবারই লাভ করা যায়, আর কিছু চাই না। চাই কি? চাই না কেন? কারণ আমার রাধারানী যেখানে স্বয়ং বিরাজমান থাকেন, আমার প্রাণ গোবিন্দ সেখানে বিরাজমান থাকেন। তাই একটিবার যদি রাধারানীকে লাভ করা যায়, আর কিছু চাই না। তাহলে কি করতে হবে? তাকে লাভ করতে হবে। কেমন? সকলে মিলে রাধা রানীকে যদি একবারে লাভ করা যায়, আর কিন্তু কিছু চাই না। তাই রাধা রানীর নামে সকলে মিলে জোর করে হাত কেউ নামাবেন না। সকলে মিলে দুটি হস্ত উত্তোলন করে করতালি দিয়ে, আমি তো পারছি না, করতালি দিয়ে তার নাম করতে হবে। কেমন? সকলে মিলে লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে নয়। লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে যদি আত্মসমর্পণ করা যায়, দুটি হস্ত উত্তোলন করে, তবেই কিন্তু আমার রাধারানী প্রাণ গোবিন্দ কাছে টেনে নেবে। রাধে রাধে। আমি মনে মনে ভাবতে পারি যে আমি তো ওই দূরে কর্নারে বসে আছি, আমার মামনি তো আমাকে দেখতে পাচ্ছে না। তবে থাক, ঠান্ডার মধ্যে হাত দরকার নেই বের করার। রাধে রাধে। ওমা, যার দেখায় কিন্তু সে দেখে নিচ্ছে, ফাঁকি দিলে ফাঁকে পড়ে যাবে। ওমা, পরীক্ষার সময় যদি ভাবি আমার মা তো আমাকে দেখতেই পাচ্ছে না, আমি লুকিয়ে লুকিয়ে খেলতে চলে যাই। ওমা, আমি তো খেললাম, বই পড়লাম না। পরীক্ষার সময় যখন রেজাল্ট আসবে, তাতে কিন্তু বড় বড় মিষ্টি চলে আসবে ঘরে, তা কিন্তু কেউ আটকাতে পারবে না। তদ্রুপ এখানে ফাঁকি দিলে কিন্তু আমার রাধারানী মিষ্টি নিয়ে বসে থাকবে। তাই বলছি, কেউ ফাঁকি